হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা করব বিএ সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC9 এর সাজেশান। সাজেশানে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2-এর দাগে যেটা 4টি করতে হয় 5 নম্বরের, 5×4=20। তবে 4টি কোশ্চেনের জন্য আমি 9টি কোশ্চেন দিয়েছি। প্রথমটি হচ্ছে কাবুলিওয়াত ও পাট্টা বলতে কী বোঝো? 2 আকবরের সুলিকুল নীতির তাৎপর্য কী? 3 মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমর্থক? 4 পানিপথের প্রথম যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্ব। 5 হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল আন্তর্দেশীয় বাণিজ্যের নিয়ন্ত্রণ করত। 6 বন্দর ও শহর হিসেবে সুরাট বন্দরের গুরুত্ব। 7 মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। 9 খুদকস্ত ও পাহিকস্ত রায়ত বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 9টি করে রাখলে অবশ্যই তোমরা 4টি কমন পাবে। এবার দেখে নেব 3-এর দাগে, যেখানে 3টি করতে হয় 10 করে, 3 দুগুণে 3 10 30। যেখানে 6টি কোশ্চেন থাকে, 3টি করতে হয়। তো 6টি কোশ্চেনের জন্য আমি মোট 7টি কোশ্চেন দিয়েছি। এগুলি করলে অবশ্যই তোমরা 3টি কমন পাবেই। তো প্রথম কোশ্চেন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য। দ্বিতীয় কোশ্চেন আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। তৃতীয় কোশ্চেন, মুঘল যুগে কৃষক শ্রেণীগত ভিন্নতা আলোচনা করো। 4 নম্বর, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ। 5 নম্বর, মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান। 6 নম্বর, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। এবং 7 নম্বর, শের শাহের মূল শাসনতান্ত্রিক সংস্কারগুলি আলোচনা করো। তবে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তৈরি করে রেখো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছয়।